আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের ভীষণ পছন্দের ডিম আলুর চপ করে দেখাবো। তবে আজকে করেছি স্ট্রিট স্টাইলে বা রোড সাইডে যে ছোট ছোট টঙের দোকান থাকে সেগুলোর মতোই আজকে ডিম আলুর চপটা করেছি। খেতে তো দুর্দান্ত স্বাদের। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই আলুর চপটা বানাতে হয় অল্প সময়ে। ডিম আলুর চপ বানানোর জন্য আমি এখানে আগে 2টা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, সেই সাথে 2টা ডিমও আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে এই আলুগুলোকে গ্রেট করে নিব। যদি আপনাদের কাছে পটেটো ম্যাশার থাকে সেক্ষেত্রে পটেটো ম্যাশার দিয়েও আপনারা সেম কাজটা করে নিতে পারবেন। আলুটা গ্রেট করার পরে আমি ডিমও একইভাবে গ্রেট করে নিব। সব কিছু যখন গ্রেট করা হয়ে যাবে তখন আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আলুর আস্ত কোনো দলা না থাকে। আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এভাবে আলুর চপটা বানানোর জন্য পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়েছি, এটা নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, নিজের স্বাদ বুঝে এখানে মরিচটা অ্যাড করবেন। 1 চা চামচ কাঁচা মরিচ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবারে স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা, যেটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা নামে পরিচিত। এটা দিলে আলুর চপের টেস্টটাই অনেক গুণ বেড়ে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দিবেন, তাহলে খুব দারুণ একটা ফ্লেভার আসে। আর সরিষার তেল না থাকলে 1 চা চামচ ঘি দিয়ে নেবেন। এবারে হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আলু আর ডিমের সাথে। মেশানো হয়ে গিয়েছে আমার। এখন আমরা এখান থেকে ছোট ছোট মিশ্রণ নিয়ে আলুর চপগুলো তৈরি করব। তো আপনারা যত বড় সাইজ রাখতে চান সেই রকম সাইজ করে আলুর মিশ্রণটা নেবেন। তো আমি একটু মাঝারি সাইজ করে বানাবো আজকের আলু আর ডিমের এই চপটা, তাই অল্প করে আলুর মিশ্রণটা নিলাম আর হাতে আমি একটু তেল মেখে নিয়েছি, এতে করে খুব সুন্দর শেপ দেওয়া যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আলু আর ডিমের চপ। এভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিচ্ছি, আর কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা তো আপনারা ভিডিও তো দেখেই বুঝতে পারছেন। হয়ে গেল আমার সবগুলো ডিম আলুর চপ বানানো। এখন এগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। তো তার আগে আমরা যেটা করব, বেসনটাকে একটু প্রিপেয়ার করব। যেহেতু স্ট্রিট স্টাইলের আলু ডিমের চপ বানাচ্ছি, তাই বেসনটাকে অবশ্যই নিতে হবে। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। চাইলে এখানে আপনারা 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়াও দিতে পারেন, একদম ক্রিস্পি যদি আলুর চপ চান। আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তারপর আলুর চপগুলো বানাতে হবে। খেয়াল রাখবেন ব্যাটার যেন অতিরিক্ত পাতলা হয়ে না যায়, মোটামুটি মিডিয়াম একটা ব্যাটার হবে। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সি কেমন হবে। মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। তো এবারে চলে যাচ্ছি চুলাতে আলুর চপগুলো ভাজার জন্য।
চুলায় আগে আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এর মধ্যে আমরা আলুর চপগুলো ভাজবো। আলুর চপগুলোকে প্রথমে খুব ভালোভাবে বেসনের মধ্যে কোট করে নিতে হবে, তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো আলুর চপ প্রথমে বেসনের মিশ্রণের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দিব। তারপর মিডিয়াম হিটে রেখে ভেজে নিব যতক্ষণ না সুন্দর কালার আসছে। পাশে আমি মিডিয়াম হিটে রেখে 3 মিনিট ভেজে নিব, তারপর অন্য পাশে উল্টে দিব। এক পাশে যখন খুব সুন্দর লাল কালার চলে আসবে তখন অন্য পাশে উল্টে দিতে হবে। এখন আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। আমি সেমভাবে এই পাশেও 2 থেকে 3 মিনিট ভেজে নিব মিডিয়াম হিটে, বা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না সুন্দর ব্রাউন কালার আসছে। উল্টে পাল্টে আলুর চপগুলোকে আমি ভালোভাবে লালচে বা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর আমাদের আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব, অতিরিক্ত তেলটা যেন ঝরে যায়। ব্যাস এভাবে করে আমি বাকি আলুর চপগুলো ভেজে নিব। তো দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন কি সহজভাবে দারুণ মজার বিকেলের নাস্তার জন্য একটা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি, ডিম আলুর চপ। আমাদের দেশে ইফতারিতে এই আলুর চপটা কিন্তু বেশ জনপ্রিয়, কম বেশি সবাই এটা তৈরি করেন ইফতারের টেবিলে, আমিও করে থাকি। আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া বিকেলের নাস্তার জন্য এই আলুর চপটা দারুণ মজার। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর যেতে যেতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আল্লাহ হাফেজ।